রংটা বের হয়েছে, এত আগুনের তাপ সাদা হয়ে বের হয়েছে, এত অতি তাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যেদিন 2000 বছর হয়ে যাবে সেই দিন কিন্তু আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন 2000 বছর পূর্ণ হয়ে গেছে, আল্লাহ জি আজকে আগুনের রং লাল থেকে সাদা হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন ফেরেশতারি যাও যাও যাও, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, এখনো জাহান্নাম রেডি হয়নি, যাও 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 তুমি আর 1000 বছর তোমরা ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত নাফরমান বান্দার পরে কত রাগ, আল্লাহর কত গোসা। ওরে আল্লাহ জাহান্নাম কত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফেরেশতারে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আবার ফুঁক দিতে লাগবেন, ফুঁক দিতে 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 যে 3000 বছর পূর্ণ হয়ে যাবে, এবার জাহান্নামের আগুনের রং আর কিন্তু সাদা হয়ে থাকবে না রে ভাই। যেমন আজকে ঘুটঘুটা কালো আন্ধার যেমন রাত হয়, আন্ধার রাত যেমন হয় ঘুটঘুট করে কিচ্ছু সুজানা দেখা যায় না, নবী বলেছেন এই কালো ঘুটঘুটার মতো জাহান্নামের আগুন কিন্তু কালো হয়ে যাবে। প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় 1000 বছরে কালো আন্ধার রাতের মতন জাহান্নামের আগুন। ওরে সুবহানাল্লাহ, এবার বলবো ভাইরি আজকে জাহান্নাম কালো হয়ে আছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু জাহান্নামের আগুন লাল নয়, জাহান্নামের আগুন সাদা নয়, জাহান্নামের আগুন রাতের মতো কালো হয়ে আছে। জাহান্নামে কতটি লোক যাবে, জাহান্নামে কতটি লোক পড়বে, জাহান্নামে কত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আমিন 1400-1500 বছর আগে নাবের প্রত্যেক কোরআন দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরি, জাহান্নামে এত খতরনাক জায়গা যে জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, যে জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না, তোমাদের প্রতি মায়া দয়া এত। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাকতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরি তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। ভাই জাহান্নামে বাঁচার মেলায় আমল আছে, কিছু বলবেন নাকি? अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। आप लोगों से कुछ लोगों का जो हम लोग पहले तय किए थे चंदा वसूल करने के लिए महिलाओं के पंडाल में, उन लोगों से मेरी गुजारिश है कि आप लोग 4 टीम में तकसीम हो जाएंगे और एक एक चादर ले लेंगे। जिन लोगों को जो जिम्मेदारी दी गई थी उन लोगों का नाम ये है अब्दुल हकीम उर्फ धूला, अब्दुल हकीम उर्फ धूला, मोइन अबुल हुसैन, मोइनुल हक उर्फ बादल, अब्दुल रऊफ, नजीर हुसैन, डॉक्टर नजीर हुसैन, डॉक्टर जुबैर आलम, मुन्ना मुश्ताक डीलर, नसीम अख्तर अब्दुल रहमान। ये 8 लोग हैं, 4 टीम में बढ़ जाएंगे और 4 चादर लेकर के महिलाओं के पंडाल में वो लोग घूमेंगे और चंदा करेंगे। अब्दुल हकीम धोला, मोइन अबुल हुसैन, मोइनुल हक उर्फ बादल, अब्दुल रऊफ, नजीर हुसैन, डॉक्टर जुबैर आलम, मुन्ना मुश्ताक डीलर, नसीम अख्तर अब्दुल रहमान। ये 8 लोग 4 टीम में तकसीम होकर के चंदा वसूल करेंगे। खतीब साहब अपने मकसद की तरफ जा रहे हैं, आप लोग तैयार हो जाइए। बिल्कुल। তো ভাই আমার তাহলে জাহান্নাম কত খতরনাক জায়গা, আল্লাহ হায়াত রাখে, এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। এবার জান্নাত কি জিনিস আল্লাহ যদি হায়াত রাখেন এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে জাহান্নাম থেকে বাঁচার একটা হাদিস আমি আপনাদের সামনে আর চলি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবী আমার ঈদ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। আপনারা ঈদগাহে নামাজ পড়েন না? এটা ঈদগাহ নাকি একটা মাদ্রাসার ভিতরটা? এখানে ঈদের নামাজ হয় নাকি? মহিলারা কোথায় পড়ে? হ্যাঁ এখানে মানে ঈদগাহের ভিতরে পড়ে। মাশাআল্লাহ, দেখেন এটা সুন্নাত তরিকা। আল্লাহ নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তো পিছে দিকে, পুরুষরা নামাজ পড়তো আগা দিকে, একই মাহফিলে একই জামাতের সাথে। কিন্তু মেলায় জায়গাতে মহিলারা মসজিদে পড়ে, যেটা হাদিসে পাওয়া যায় না। ব্যবস্থা নাই, পড়িছে আলাদা কথা, কিন্তু ওখানকার লোককে ব্যবস্থা করতে হবে।
নবীর জামানাতে ঈদ বকরিদের নামাজ হতো, মহিলারা পিছন দিকে, পুরুষেরা আগা দিকে। আপনারা জানছেন নামাজ, ঈদ বকরিদের নামাজে আগে নামাজ পরে খুতবা, নাকি? নামাজ শেষ হয়ে গেল, নবী খুতবা শুরু করলেন, পিছন দিকে মহিলা। আজকে যেমন মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন, মাইক লাগালছেন, আপনারা ভিডিও লাগালছেন যেন দেখতে পাই, মেলার উপর ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল না, মুখের কথা আর কথা জানতে পারতেন। দেখেন তো ভাই আমার, মাঝে মাঝে যেটা একটা লাইন থাকছে কেটে গেছে, আমাকে নিজে আছে কখনো মানুষকে করতে হবে। তো ভাই আমার কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি ঈদগাহে চলে গেলেন, মহিলার পেন্ডালে, নারীদের পেন্ডালে চলে গেলেন স্পেশাল। বেলালকে বলছেন, বেলাল তুমি আমার সাথে চলো। কি বলছেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ঈদগাহের ময়দানে নবী ওয়াজ শুরু করে দিলেন। কার ব্যাপারে? মহিলাদের ব্যাপারে। এই মহিলার দল, ও নারীদের জামাত, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কেননা আমি নবী যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, সেই দিন আল্লাহ আমাকে বললেন জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপর আল্লাহ আমাকে বললেন নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখে এসেন। এবার নবী বললেন আমি জাহান্নাম গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে আমি নজর করলাম, যেদিকে আমি তাকাই শুধু নারী আর নারী, যেদিকে আমি দেখে শুধু নারী আর নারী। জাহান্নামে পড়ে পড়ে মহিলারা হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না। নবী বললেন মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশিরভাগ দেখলাম হাউমাউ হাউমাউ করে তোমরা চিৎকার করো। তাই মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। কি কি দুটা গুনাহ? একজন মহিলা দাঁড় হয়ে বলছেন নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো, মহিলারা কোন এমন গুনাহ করে, নারীরা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি? একটু আপনি দয়া করে বলেন। নবীজি বললেন তুকসুরুনা লানা ওয়া তাকফুনাল আশীর, মহিলারে তোমরা বেশি বেশি করে লান্তন করো, এবং 2 নম্বর গুনাহ তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। গুনাহ দুটা কি আমি অধিকার বলতে যাব না। রাসূল বললেন মহিলা দান করো, কেন? তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আজকে জালসা শুনতে এসেছে মায়েরা খালরা, টাকা নিয়ে এসেছে। মানুষ নামাজ পড়িতে যে কয় টাকা টাকা নিয়ে যায়, 2 টাকা 5 টাকা 10 টাকা। নবীজি বললেন দান করো। কাকে? স্পেশাল মহিলাকে। হায়রাত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন, নবী বললেন দান করো রে মহিলা, যদি দান করো আল্লাহ হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা ঈদগাহের মাঠে দান করতে লাগলেন। হায়রাত বেলাল বলেন গলা থেকে কেউ হার খুলে দিয়ে দিলেন, কান থেকে কেউ বালি খুলে দিয়ে দিলেন, নাক থেকে কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, হাত থেকে কেউ বালা খুলে দিয়ে দিলেন, লোক থেকে কেউ আংটি খুলে দিয়ে দিলেন, পা থেকে কেউ পায়াল খুলে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, যার টাকা আছে টাকা দিয়ে দিলেন, আর যার টাকা নাই মহিলারা নিজের নিজের গয়না কাঠিকে খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে বোঝা গেল যে দান একটা এমন জিনিস সুবহানাল্লাহ যে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে নেবে। একটা আমল হয়ে গেল। মেলায় রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর একটা দিয়ে যে আপনারা শিখবেন, এতে টাকা লাগবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবেন যদি পড়েন ইনশাআল্লাহ। মন্ত্র দিয়ে যাবে একটা, যদি পড়েন আমল করেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনারা। শিখবেন মন্ত্রটা? জোরে বলেন শিখবেন। হ্যাঁ, শিখার আগে ভাই কিন্তু একটা আবদার আছে, শিখাবো, এমনি শিখাবো না। তাহলে কি দিয়ে শিখাতে হবে? আজকে আমি আপনাদের সামনে বেশি নয়, এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, আজকে 1 কাঠা জমিন দান করতে পারবেন? কারণ আমার এই এলাকার মানুষ খুবই দানি, মন খুলে খুলে তারা দান করে, টাকা দেয়, গহনা দেয়, ছাগল দেয়। এবারও ইনশাআল্লাহ আশা করছি ছাগল পাওয়া যাবে। গত রাতের আগা রাত্রে আমার একটা জালসা ছিল, সেই জালসা জংলা সোরাঘাট আমাদের পূর্ণিয়া জেলাতে
আবদার করলাম, একজন মহিলা কানের 8 আনা ওজনের বালি ফেলে দিয়ে দিলেন। কাঠিয়ারে রাখছি বলে একটা গ্রাম আছে, দুজন আল্লাহওয়ালি মহিলা, একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের বালি ফেলে দিয়ে দিলেন। আপনারা জানছেন যে মোটামুটি 8 আনা ওজনের বালি এখন ৭৪,০০০ টাকার উপর আছে, আছে না নেই? আজকে দেখি কোন মা, কোন খালা, কোন দাদি, কোন নানি আছেন আল্লাহ রসুলের জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছেন, গলা থেকে একটা হার দান করবেন, পান দান করবেন, সোনার নাকমণি দান করবেন, আংটি দান করবেন, পায়াল দান করবেন, বালি দান করবেন, ছাগল বকরি দান করবেন, কাঁসা বর্তন পিতল যা আছে দান করবেন, টাকা পয়সা দান করবেন। এবং সামনে থেকে দেখি আমার কোন ভাই, কোন মা খালা এমন আছেন যে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। ভাই জমিন বিক্রি করে দিবেন, না হলে 50,000 টাকা দিয়ে দিবেন, বা একটা রুমের বানাবার জন্য টাকা দিয়ে দিবেন, বা 10টা 15টা লোক আইছেন, মাওলানা 1000 2000 1000 2000 করে ইটের দাম আমরা দিয়ে দিব, ভাই ইট কিনে আমাদের সাথে দিয়ে দিবেন, আর না হলে 10,000 15,000 20,000 করে করে টাকা দিয়ে দিবেন। গত আমার 17 তারিখে মনে হয় একটা জালসা ছিল, ওরে আল্লাহ তার বন্যা মাদ্রাসা, সুবহানাল্লাহ, সেই মাদ্রাসাতে মাদ্রাসার যিনি সেক্রেটারি, সুবহানাল্লাহ, ৭৫,০০০ টাকা মাদ্রাসাতে জমা করে দিলেন। ফারকে গ্রামে একবার একটা জালসা ছিল, মনে হয় 16 তারিখ কি কয় তারিখে জালসাটা ছিল, আল্লাহুস সামাদ আজাদ। দেখেন ইউটিউবের জামানা, মিথ্যা কথা বলি না। আজাদ বলে একজন ঠিকাদার ভাই আমার, গত বছর আমি ছিলাম জালসাতে, বললাম ভাই আজাদ সাহেব, আল্লাহ আপনাকে মান সম্মান টাকা পয়সা অনেক দিয়েছে, আপনার মাদ্রাসাতে 10 জন টিচার আছে, 10 জন টিচারের মধ্যে কোন একটা টিচারের বেতন আপনাকে বসতে হবে যে 1 বছর টাকা আপনাকে চালাতে হবে। বললেন মৌলানা হেড মৌলানার যেটা বেতন 12 মাসের যা হয়, আমি একটা টিচারকে গোটা বছর বেতন দেব। এইবারে জালসাতে গেলাম এই 16 তারিখে এই মাসেরই, মাদ্রাসার সব লোক স্টেজে বললেন যে মৌলানা দিতেই আছে বেতন, মাসে 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 পেট করতেই আছে। এবারও বললাম ভাই একটা টিচারের বেতন লাগবে, বললেন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। তো ভাই আজকে দেখি আমার কোন ভাই, কোন নওজওয়ান, কোন বুজুর্গ, কোন মা, কোন খালা এমন আছেন যে একটা টিচারের বেতন কইছে নেবেন, যে কোন টিচারের বেতন মাসে মাসে লাগবে আপনি ওকে পেমেন্ট করে দিবেন, মাস পড়বে আপনি ওকে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা টিচারের বেতন আপনি দিয়ে দিবেন, আপনার দেওয়া টাকাতে সেই শিক্ষক মন দিয়ে পড়াবে, যত বাচ্চা তার কাছে পড়বে, আল্লাহুস সামাদ, দুনিয়া আখিরাত আপনার উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনি কামিয়াব হয়ে যাবেন। যদি না পারেন 1 বছরকার, কেউ 1 মাসের কইছিলেন, কেউ 2 মাসের কইছিলেন, কেউ 6 মাসের কইছিলেন, এরকম করে করে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য 20টা লোককে আমি দেখবো 10,000 10,000 করে, 20টা লোককে দেখবো 5,000 5,000 করে, একটা লোককে দেখবো 25,000 টাকা, একটা লোককে দেখবো 50,000 টাকা, এবং একটা লোককে আমি দেখবো 1/2 কাঠা কিংবা 1 কাঠা জমিন ভাই মাদ্রাসার আশেপাশে, রোডের আশেপাশে কোন জায়গাতে আছে বিক্রি করে জমা করে দিবেন, না হলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে আপনি জমা করে দিবেন। তা আসেন তো দেখি, আমি ইনশাআল্লাহ শেষের বেলাতে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব। যদি ফজরের পর 3 বার আর যদি মাগরিবের পর 3 বার যদি দোয়াটা পড়লেন, ইনশাআল্লাহ আপনার জন্য জাহান্নাম সুপারিশ করবে। হে আল্লাহ, তোমার অমুক বান্দা বান্দি আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, মাবুদ দয়া করে তুমি আমার কাছ থেকে বাঁচিয়ে লিও, আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। কে বলবে? জাহান্নাম পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, জাহান্নামের মুখ খুলে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক গ্রামে যত এলাকার মানুষ আছে যারা যারা পড়েছিল, আল্লাহ জি ওই পড়নেওয়ালাকে তুমি দয়া করে আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। সুবহানাল্লাহ। এত তো আমি দোয়াটা, কিন্তু দোয়াটা ভাই কই ছোট, দোয়াটা ফজিলত খুব, কিন্তু দোয়াটা মেরে ছোট। আমি শেষের বেলাতে দোয়াটা শিখে যাব ইনশাআল্লাহ। তো আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন তো। একটা লোক 10,000 টাকা, একটা লোক 20,000 টাকা, একটা লোক 5,000 টাকা, একটা লোক 50,000 টাকা, একটা লোক একটা টিচারের বেতন। আছেন কেউ এরকম এলাকার মধ্যে? মা খালারকে পিন্ডালে যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ভাইয়েরা, ওই দাদারা, ওই বোনেরাকে বলবো আপনারা চাদর নিয়ে নিয়ে মহিলা পেন্ডালে চলে যান। যাদের যাদের নাম বলা হলো মহিলা পেন্ডালে আপনারা চাদর নিয়ে মেহেরবানি করে চলে যান। এবং আমার মায়েরা খালারাকে বলবো চাদর আপনাদের পেন্ডালে হয়তো ঘুরছে কিংবা যাচ্ছে, আপনারা মন খুলে খুলে চাদরে দিবেন। আল্লাহুস সামাদ। কারণ এর আগে আমাদের মায়েদের খুবই বানিয়েছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজ তো ইনশাআল্লাহ সেই মহব্বত ভালোবাসা দেখাইতে
লাগাতে হবে। এই জন্য আজকে বক্তা আরো অনেক আছেন, আমার পরে আরো 3 জন মনে হয় বক্তা আছে, তারাকে শুনতে হবে। আপনারা সময়টা এদিক ওদিক নষ্ট না করে 8 ঘন্টার ভিতরে যে যেখানে আছেন নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। যার পকেটে ক্যাশ আছে ক্যাশ দিয়ে দেন, যার পকেটে ক্যাশ নেই মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, আপনারা অনলাইন এখানে দিতে পারেন। এই জন্য সব রকম ব্যবস্থা আছে। নগদে পারবেন তো হাতে দিয়ে দিবেন, না পারলে ক্যাশ দিয়ে দিবেন, হ্যাঁ অনলাইন করে দিবেন, সব রকম ব্যবস্থা আছে। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। মাশাআল্লাহ আসেন ভাই। এই আমার নওজওয়ান সাথীরা, কত টাকা আর আপনার চলে যায়, কত টাকা আপনি খাইনি বিড়ি পান সিগারেট এদিক ওদিক আপনি শেষ করেন, এটাই জমা থাকবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবে। মাশাআল্লাহ। কি আমার ভাইয়ের নাম? আবু তাহের। হপ্তা দিন হলো মা মারা গেছে। হপ্তা দিন হলো মা মারা গেছে, বাপ পহলে মারা গেছে, একটু দোয়া করতে। কটি আছে? 6000 টাকা আছে। 6000 টাকা। আবু তাহের ভাই চলে গেল নাকি? সালাম করবে না জি ভাই? আবু তাহের ভাই, আবু তাহের সালাম করতে যাইয়ে, যদি পারেন তো সালাম করে যান আপনি। মাশাআল্লাহ। ভাই আবু তাহের সাহেব আগে মা মারা গেছে, বাপ মারা গেছে, আর হপ্তা দিন হলো মা মারা গেছে নাকি? 6000 টাকা দিয়ে গেলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, माइक में किधर है, थोड़ा आवाज बढ़ाइए। আমার ভাই আবু তাহের সাহেব মার জন্য বাবার জন্য 10000 টাকা না কটি আছে ভাই? 6000। 10 যে বাড়ি আলো ঝক্কে ভাই, আর 4000 হবে না? মাকে উঠবে তখন দিয়ে দিয়ে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। 20 কলম চেয়েছি ভাই, তার মধ্যে প্রথম দান ভাই আবু তাহের সাহেব 10000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اے رب العالمین, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মায়ের কবর হাসর ময়দান হবে। হে আল্লাহ, মারা গেছে, আব্বা মারা গেছে, কি নাম ভাই আপনার? আব্দুল জলিল। এখানে বাড়ি নাকি? আচ্ছা, ওই গ্রামে। 1000 দিলেন ভাই, 1000 দিলেন, আর পারবেন না দিতে? আর 1000 টাকা ভাই আব্দুল জলিল ভাই, কত সুন্দর নাম। আর 2000 পড়তে মাত্র 1000 টাকা কম। ভাই মারা গেছে রে আল্লাহ, আর ভালোবাসা আব্বা মারা গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ জি, আব্বা জান দুনিয়াতে নাই, ভালোবাসা ভাইও নাই। 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। सामने जो खड़ा है, কি নাম ভাই? আব্বার লেগে 1000, আর মাল লেগে দিবেন না? আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। সাইফুদ্দিন ভাই, আব্বার জন্য 1000, মার জন্য 1000, কত আদর করে মা মানুষ করেছে, এখন না পারলে পরে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, লিখে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমি জানি এখানকার নওজওয়ান খুব দিলদার রে আল্লাহ। ভাই সাইফুদ্দিন সাহেব মার জন্য 1000, মা বেঁচে আছে, আল্লাহ মাকে তুমি ভালো করে রাখো। আব্বা নাই দুনিয়াতে, কবরে চলে গেছেন। আল্লাহ জি বেমারি হালাতে আছো রে, সুবহানাল্লাহ। নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যতদিন আল্লাহ তুমি হায়াত দিয়েছো, শিফায়ে কামিলা আজলা করে রাখো। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, দিনদার নেককার করে তুমি রাখো, আমিন। जी, मेरा तबीयत खराब है, बढ़ते 5 घंटा
ভরে দিয়ে দেবে। আহা হা হা মাশাআল্লাহ। আইছেন সালাম করেলি আমার নানা নাজির হোসেন সাহেব বুজুর্গ মানুষ, মেয়েটা বিমার স্ত্রী হ্যাঁ ঘরওয়ালিটা জি মানে মেয়ে মানে একটা হয় বেটি আর স্ত্রী হয়, স্ত্রী না বেটি ঘরওয়ালি স্ত্রী ঘরওয়ালি। হ্যাঁ সুবহানাল্লাহ। তো আমার নাজির হোসেন নানা 5000 টাকা দিলেন, স্ত্রী বেমার, তো ওর লেগে কিছু দিবে না? আহা হা হা ভরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। 20 কলম 5000, 20 কলম 10000 পেয়েছি। এক কলম পেয়েছি আমি 10000 টাকা ভাই আবু তাহের, আর নাজির হোসেন নানার কাছে 5000। এদিকে 19 বাকি আছে, এদিকে 19 বাকি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সভাপতি মাওলানা আব্দুল হাকিম সালাফি সাহেব 10,000 থেকেও বেশি পারবে, লেকিন 5,000 দেখা তুমি বুঝো। আজকে জালসার সভাপতি আমার শাইখে মুহতারাম মাওলানা আব্দুল হাকিম সাহেব সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, এতে 5000 আছেন, 5,000 আছে আরো 5000 আবদার করছেন কমসে কম। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। পারবে মেলায়। না না সালাম করেছি আপনার সাথে, আইসেন সালাম। আল্লাহ দেখ ভালো থাকেন। একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আমার আকবার। মাওলানা আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ। আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে। আমিন। আল্লাহ তাআলা যেন যতদিন দুনিয়াতে রাখবে ঈমানের হালাতে রাখে। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে আল্লাহ জায়গা দেয়। আল্লাহুম্মা আমিন। তো না না 10000 করে দেন, 2 নম্বর কলম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2000 7000 টাকা, 3000 এর লে কলমটা ছুটিছে কিন্তু, মানে 7000 টাকা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাক্তার নুরুল হুদা 10,000 টাকা দিয়েছে, কিছুদিন হলো হাতখানটা একটু ফ্র্যাকচার হয়েছে। আহা হা হা। আমার ডাক্তার নুরুল হক সাহেব গেলবার লাগছে মেলাটি দাম দিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আছে নাকি? অসুস্থ আছে আমার নানা জান ডাক্তার নুরুল হক সাহেব 10,000 নাকি? সুবহানাল্লাহ। হাত ফ্র্যাকচার হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল নাকি? আহা হা হা সুবহানাল্লাহ। দেখে আল্লাহুস সামাদ। এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজমাইশ। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে যদি উঝট লেগে গেল, পায়ে কাঁটা লেগে গেল, আল্লাহুস সামাদ 1 নম্বর যদি জীবনে গুনাহ থাকে তো সবর করেন, আল্লাহ মাফ করবে, আর না থাকলে আল্লাহ দরজাকে আপনার বুলন্দ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কলম আমার নানা ডাক্তার নুরুল হুদা সাহেব 10000 টাকা। নারে তাকবীর। কিন্তু গেলবার যা লাগছে 20000 দিয়েছিল, গেলবার লাগছে 20000 টাকা দিয়েছিল, মনে আছে নাকি? আমার ভুলে গেছি। এবার 10000 টাকা দিতে হলো। এটা যে কেমন কেমন আইন আইন হয়ে গেল লাগছে। 25,000 এবার 30,000 টাকা না হওয়া চাই। তাহলে সব জিনিসই মানে দাম বেড়েছে। হ্যাঁ তো না না বেশি না পারতে গেলে গেলবার কার সমান দিব ইনশাআল্লাহ। এখন না পারবেন পরে দিবেন, হয়ে যাবে নাকি? জি হবে না, এটা ডাবল করে দেন। হ্যাঁ আমার নানা মাশাআল্লাহ ডাক্তার নুরুল হুদা সাহেব 10,000 নগদ দিলেন, আর 10,000 টাকা লিখে দেন, ইনশাআল্লাহ পরে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ লেখেন না জি, না দিলে আমি বাড়ি থেকে এসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত দিয়া লাইনে কেন দিয়েছে যে মানে 5,000 টাকা কইছে, মানে 10 আর 5 15 কইছে, আমি সাবদার করেছি। সুবহানাল্লাহ। না না হইবে কিছু 5,000 টাকা কইছে, আর পারবো না কইছে। আচ্ছা চলেন, বুড়া মানুষ ফের দিবেন ইনশাআল্লাহ, দিতে থাকবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তোমার বান্দা আমার ডাক্তার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন তোমার কোরআনের জন্য। আল্লাহ তোমাকে কত ভালোবাসি, আল্লাহ যে দিনকে কত ভালোবাসি, আলিম উলামাকে কত ভালোবাসি, তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসি। আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার মুসিবত তুমি দূর করো, হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ জি তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মাওলানা আব্দুল হাকিম সাহেব 7,000 টাকা তোমার কোরআনের খেদমতের জন্য জমা করে দিলেন। আল্লাহ 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
আহা আলহাজ ইব্রাহিম সাহেব মারা গেছেন, তার জন্য দিলেন 600 টাকা। ওটা কি হলো হাজী সাহেব? হাজী সাহেবের স্ত্রী দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, কত নেককার স্ত্রী! নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আজ মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা নাই, স্বামীকে মনে পড়ে গেল, স্বামীর জন্য আল্লাহ জি 600 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মানুষ পানি পানি বলে ছটফট করবে, মাবুদ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো, আমিন সুম্মা আমিন। আহা সুবহানাল্লাহ। নুজহাত পারভিন বেটির জন্য বানালছিল, কিন্তু আজ কোরআনের জন্য দিয়ে দিলে। এই আল্লাহ, দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে যে বেটির গলা থেকে খুলে দিয়ে দিয়েছে। জোরে পড়েন নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভালো কারোর শামসের পাঞ্জার একটা স্টেশন আছে, আহা প্রধান বক্তা আমি আছি। একজন মহিলা রাত 1টার সময় একবারে ছেলেটাকে কোলে নিয়ে চলে এসেছে, বলছে মাওলানা জি আজকে আমার বেটির জন্য টাকা বানালছি, কিন্তু আপনি যখন বললেন তো আমি বেটির গলা থেকে হাত থেকে হার আর টাকা খুলে দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ দেখো তোমার একজন বান্দি নুসরাত খাতুন, আল্লাহ বেটির গলা থেকে হার খুলে তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছেন। আল্লাহ বেটির হায়াতকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ, বেটি যেন জান্নাতের ভিতরে নিয়ে চলে যায়, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ নেককার ইমানদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ হারের বদলাতে তুমি জান্নাতের ভিতরে আল্লাহ তুমি সোনার হার দান করিও। মইন নাম, মইন নাম, মা মারা গেছে, আহা 1000 টাকা নগদ আইছেন। মাশাআল্লাহ, আমার মামু মইন, আহা মার জন্য নাকি মা মারা গেছে, সুবহানাল্লাহ, মা মারা গেছে, মার জন্য 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। তো মামু বাপের লাগে 1000 টাকা দিবেন না, মাত্র এটা বাদে 1000, মানে 5000 টাকা দিয়ে দিবেন পরে। ঠিক আছে, বাপ জিন্দা আছে, আরো হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেয়। নারে তাকবীর, মাশাআল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ মা কবরে চলে গেছেন, মায়ের জন্য আল্লাহ মঈনুদ্দিন সাহেব আল্লাহ 5000 টাকা এবং আব্বা বেচা আছে 1000 টাকা, টোটালে 6000 টাকা জমা করে দিলেন। 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আয় আল্লাহ, মা কবরে কি হালাতে আছে জানি না, আজ দেখবেন আপনারা খবরে শুনতে পেয়েছেন আমাদের ইন্ডিয়ান 42টা হাজি উমরা করতে গিয়ে সৌদি আরবে মরে গেছে। সৌদি আর খবর পাওয়া গেল বন্ধুরে, কিন্তু মা কতদিন হয়ে গেল কবরে, আজ পর্যন্ত মায়ের কোনো খবর এলো না। মায়ের জন্য মামু আমার দান করে গেল, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এটাকে সভাপতি সাহেবের একটা ইউবা বেটা 2000 টাকা দেওয়ার নাম কইতে মানা করবে, ওর লাগা দোয়া করতে। সভাপতি সাহেবের বেটা বেটা আর মামু ওর লাগা দোয়া করতে লয়া বেটা হয়েছে, সুবহানাল্লাহ। 2000 তো পুরানা গালাতে আরো পাওয়া যাবে বেশি, তাহলে হ্যাঁ আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 3000 পাওয়া যাবে না? কামাইতে পারেনি। আচ্ছা, কামাইতে পারেনি। আল্লাহ আল্লাহ আমার মামুজান বাড়ি থেকে আল্লাহ 2000 টাকা জমা করে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। কি নাম কি ভাই? আচ্ছা, আপনার বহিন, আপনার নাম কি?
আব্দুল জলিল আচ্ছা যে দিয়ে গেল, ওর বহিন দিলে বাপের নামে আর শাশুড়ির নামে। কত শাশুড়ি আদরের, জি মায়ের মতন করে আদর করতো। ওরে সুবহানাল্লাহ, 1500 টাকা দিয়ে গেল আমার বহিন, 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। আর এক ভাই আমার এখানেতে এলো, 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, रजा আপনারা कराना से गुजारिश है একটা দুটা করে আসতে বেলে সময় লেগে যাবে। है वहाँ 2-3 ग्रुप और जाइए चंदा करने के लिए। जिम्मेदार हजरात से गुजारिश है 2-3 टीम को और भेजिए वहाँ पे। মা খালারকে পেন্ডালে আরো লোকজন দেন, কমিটির মানুষ মা খালারকে পেন্ডালে কমসে কম 8টা-10টা চাদর দেন। আর মায়েরা একটা হার পাওয়া গেছে সুবহানাল্লাহ, 2 নম্বর হার কানের নাকের। আর গত বছর এখানে ছাগল পাওয়া গেছিল, হার মনে আছে। এবার কোন আল্লাহর বান্দা একটা ছাগল দান করবে না, খাসি হোক পাঁঠি হোক, এলান করে দেন যে দিব, ভোরবেলাতে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বড় ভাই চাচতো ভাই, মাশাআল্লাহ। 5 হাত দিতে পারবে না আল্লাহ। কি হান্নানার নাম? ইউনুস খান। হ্যাঁ হ্যাঁ, কোন নবীকে মাছের পেটে ছিল জি? ইউনুস কোন নবী মাছের পেটে ছিল? ইউনুসই নাম ছিল। হজম হয়েছিল? হয়নি। আল্লাহর দয়াতে, আল্লাহর জিকির আজকার করতে ইনশাআল্লাহ আর নানাকে মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। নানার কাছে 3000 টাকার দরকার, নারে তাকবীর হয়ে গেল সুবহানাল্লাহ। 10,000 চাইলো বুঝিন দিয়ে তো নাকি? ওরে সুবহানাল্লাহ, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, ইউনুস সাহেব 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, মুসিবত বালা থেকে বাঁচাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একজন 200 টাকা, আর একটা আল্লাহ ছোট ছেলে 100 টাকা, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করো। হিন্দি ব্যক্ত এই গরিব মানুষ বেটাটা কোন রকম সৌদি পাঠাইছে। আচ্ছা আচ্ছা, 5000 দিলে আরো 1000 দিবে, একটু বেটালে দোয়া করে দিন। কি নাম নানার? আব্দুল আলিম। আব্দুল আলিম। আহা হা, বেটা সৌদি আরব পড়িতে গেছে, না পড়ি তো লাই কাম করছে। কাম করছে। কতদিন হলো যাওয়া? 2 বছর হইলো। মাশাআল্লাহ, তাহলে ভালোই আছে নাকি? 2 বছর হয়ে গেল মানে পুরানা হয়ে গেছে। তো 6000 টাকা দিলেন, আর 4000 টাকা দিয়ে 10 পুরিয়ে দেন, পারবেন না? বেটাকে ফোন করে কয়ে দিবেন, বেটা রে আর 4000 টাকা মাওলানা আবদার করেছে। আহা, বেটির বিয়ে দিলে, বেটির বিয়ে দিতে সব কাঙ্গাল হচ্ছে যে নাকি? যেমন ঝড় এসে সব উড়িয়ে লিয়ে চলে যায়, ওর কুড়ি ইচ্ছে সব। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমার নানা জান, আল্লাহ জি বেটা সৌদি আরবে আছে, 6000 টাকা জমা করে দিলেন। আল্লাহ বেটা যেন জানে পারা নেই মানে আল্লাহ ভালো রাখি, আল্লাহ হায়াতকে তার বাড়িয়ে দাও, আল্লাহ